নমস্কার, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে সৌভিক। আজকের পর্বে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যে অনেকেই ইন্ট্রাডে ট্রেডিং করি, ঠিক আছে। আমাদের ট্রেডিং তো শুরু হয় সকাল 9:15 থেকে 3:30 অবধি, ঠিক আছে। কিন্তু আমাদের এর মধ্যে 3টে পার্ট আছে, এই সময়টা 3টে পার্ট আছে। আমি 3টে পার্টে বলে দিচ্ছি কোন সময় ট্রেডিং করাটা উচিত বা কোন সময় কারা ট্রেডিং করে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে 9:15 থেকে 10:30 অবধি যে টাইমটা, মানে মার্কেট খোলার পর যে টাইমটা, সেই টাইমটা হচ্ছে ইমোশনাল ট্রেড হয়। মানে যারা নতুন ট্রেডার বা ধরুন আগের দিন কোনো সওদা করে রেখেছিল, ঠিক আছে, এটা হচ্ছে ইমোশনাল ট্রেড হয়। আপনি সারাদিন জানেন না কী হবে, সকালবেলা একটা যা হোক দাম দেখছেন কোনো স্টক হু করে বেড়ে যাচ্ছে বা কোনো স্টক হু করে পড়ে যাচ্ছে, তার মধ্যে ঢুকে যায়। এতে কি হয়, এতে অনেকে সাথে সাথে একটা বড় গেইন করে চলে আসতে পারে, আবার অনেকে এতে ফেঁসেও যেতে পারে, ঠিক আছে। এই টাইমটা অর্থাৎ 9:15 থেকে 10:30 টাইম হচ্ছে ইমোশনাল ট্রেড। যারা প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু এই সময় কোনো ট্রেড নেন না। শুধুমাত্র আগের দিনের যদি কোনো ট্রেড ভালো প্রফিট দেখেন তাহলে সেটা প্রফিট বুক করেন, কিন্তু নতুন করে কোনো বাই করে না। যারা ইমোশনাল ট্রেডার নয়, প্রফেশনাল ট্রেডারদের কথা বলছি। আর কারা, যারা নতুন ট্রেডার বা ইমোশনাল ট্রেডার, তারা কিন্তু এই সময় ঝাঁপিয়ে পড়ে। মার্কেট খুলেছে, এবার আমাকে ঝাঁপিয়ে পড়তেই হবে, ঠিক আছে। এইটা একটা টাইম। এর পরের টাইম মানে 10:30 থেকে 1:30 অবধি, এই টাইমটা কিন্তু আপনি দেখবেন মার্কেট ওই চলছে পড়ছে, মানে একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করে, বা স্টকেরও ম্যাক্সিমাম একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করে। বিশাল হিউজ বাড়েও না, হিউজ পড়েও না, ম্যাক্সিমাম দিন ম্যাক্সিমাম স্টক, ঠিক আছে। আর লাস্ট পার্ট সেটা হচ্ছে 1:30 থেকে 3:30 অবধি। এই টাইমটা হচ্ছে প্রফেশনাল ট্রেডাররা এই টাইমটাই বাছে। ম্যাক্সিমাম প্রফেশনাল ট্রেডার তারা এই টাইমটাকে বাছে, কারণ সকাল থেকে যে এতক্ষণ ধরে একটা ট্রেড হয়ে গেল, এতে একটা দিনের ট্রেড বোঝা যায় যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে বা স্টকটা কোন দিকে আপ ডাউন করছে বা কোন রেঞ্জে আছে। যারা একদম প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু 1:30টার পরেই ট্রেডগুলো ম্যাক্সিমাম মারে। 1টার পরে তো মারি, তার আগে সাধারণত মারে না। তবে মোটামুটি দেখা যায় নতুন করে দামের যে ঊর্ধ্বগতি বা নিম্নগতি যাই হোক না কেন, 1:30টার পরে হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ট্রাডে প্রতিদিনই এই জিনিসটা দেখা যায়। এবারে বিশেষ বিশেষ কিছুদিন সেটা ব্যতিক্রম হতেই পারে, কিন্তু আমার অভিজ্ঞতায় আমি যা দেখেছি, 14-15 বছরের অভিজ্ঞতা আমি যা দেখেছি, যে একটা ট্রেডিং ডেকে 3টে ভাগে ভাগ করে নেওয়া যায়। সেইভাবে আপনারা ট্রেড করতে পারেন। এই আমার মনে হয় যদি প্রথম হাফটা দেখে নেন, তাহলে সেকেন্ড হাফে কোনো ট্রেড করলে খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যেতে পারেন। সে শর্ট সেল করে হোক বা লং করে হোক, যা করেই হোক, একটা বোঝা যায়। আর একটা হয়, সেটা হচ্ছে একদম প্রথমের দিকে আপনি যেদিকে পারলেন একটা ঢুকে গিয়ে অল্প কিছু পয়সা নিয়ে বেরিয়ে যেতে হবে। সারা দিনের জন্য বেকার রেখে লাভ নেই। আপনি 1%, 2% যাই পান না কেন, ঢুকে যদি পয়সা পান, মানে সকালে ইমোশনাল টাইমে যদি নিয়ে পয়সা পান, তাহলে কিন্তু পয়সাটা ওই 10:30টার মধ্যেই প্রফিট বুক করে নিতে হবে। তারপরে আপনি বসে ওয়াচ করুন, কোনো অসুবিধে নেই। আবার ট্রেড মারুন 1:30টার পর, ওই স্টকেই মারুন বা অন্য স্টকে মারুন, তখন বাজারের পুরো স্ট্রাকচারটা কিন্তু বোঝা যায়। তো এইভাবে আমার মনে হয় টাইমটা খুব বড় ফ্যাক্টর। যত ভালোই স্টক হোক না কেন, প্রাইসটা একটা বড় ফ্যাক্টর আর টাইমটা একটা বড় ফ্যাক্টর। তো আজকে আমার মেন উদ্দেশ্য ছিল, কারণ ম্যাক্সিমাম কিন্তু আমাদের বর্তমানে ইন্ট্রাডে ট্রেডার প্রচুর, ঠিক আছে। তো তারা প্রথমে সকালে কিনে ফেসে গেলে সারাদিন ধরে একটা টেনশন নিয়ে বসে থাকে, তারপর ডেলিভারি নিয়ে নেয়। ওই জন্য আমি আমার অভিজ্ঞতায় আমি দেখেছি এই টাইমটাকে 3 ভাগে ভাগ করে এইভাবে যদি কাজ করেন, তাহলে আমার মনে হয় আপনারা উপকৃত হবেন। আর আবারও বলছি যে আগের ভিডিওগুলোতেও আমি বলেছি যে আমি সেবি অ্যানালিস্ট নই, অর্থাৎ আমার কথা যাই আমি বলি সেটা পেপার ট্রেডের জন্য বলি। আপনারা নিজেরা দেখে বুঝে করবেন। আমার ডিসক্লেমার
দেওয়া আছে, ডেসক্রিপশানেও দেওয়া আছে, প্রথমেও দেওয়া আছে। অর্থাৎ আপনারা যদি আমার কথা শুনে কোনো ট্রেড নেন, তার প্রফিট বা লস আমার বা আমার চ্যানেলের কোনো ওপর বর্তাবে না, আপনাদের পুরো নিজেদের দায়িত্বে করবেন। ঠিক আছে, এবারে আমি যতটুকুনি আপনাদের সাহায্য করতে পারবো আমি ততটুকুনি করব। তো আজকের ভিডিওটা ছোট্ট, আপনাদের ইনফরমেটিভ মনে হবে, এইখানেই আজকের ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো একটা পদ্ধতি নিয়ে। টাটা।